ইরানে হামলায় মার্কিন বাহিনীকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমানকে অবতরণের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা। তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, বললেন মুস্তফা খামেনি। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানাবো, ইরাক থেকে কর্মী প্রত্যাহার করেছে ন্যাটো, যুদ্ধ শেষ হলে আবার ফিরবে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানে হামলায় মার্কিন বাহিনীকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আরও বাড়ছে। ইরানি স্থাপনা ও অবস্থানে সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে মার্কিন বাহিনীকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার ২০ মার্চ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র এখন থেকে হরমুজ প্রণালীতে জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের লক্ষ্যবস্তুতে প্রতিরক্ষামূলক অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে পারবে। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, যুক্তরাজ্য সরাসরি কোনো হামলায় অংশ নেবে না এবং তাদের নীতি অপরিবর্তিত থাকবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়া হলেও এটি শুধুই প্রতিরক্ষামূলক সহায়তার অংশ। যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমানকে অবতরণের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সরকার যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমানকে তাদের বেসামরিক বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। শুক্রবার ২০ মার্চ পার্লামেন্টে তিনি বলেন, ৪ থেকে ৮ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলোকে দক্ষিণাঞ্চলের মত্তলা রাজাপাকসের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি চেয়েছিল, কিন্তু শ্রীলঙ্কার নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। দিশানায়েকে জানান, একই সময় ইরান ও তাদের ৩টি নৌযান শ্রীলঙ্কায় পাঠানোর অনুমতি চেয়েছিল, যাও প্রত্যাখ্যান করা হয়েছে। তিনি বলেন, দেশটি কোনো পক্ষের প্রতি ঝুঁকি না রেখে নিরপেক্ষ অবস্থান বজায় রাখছে। তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, বললেন মুস্তফা খামেনি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি দাবি করেছেন, তুরস্ক বা ওমানকে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি ইরান বা তাদের মিত্রবাহিনী। শুক্রবার ২০ মার্চ এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সময় তুরস্ক ওমানে সংঘটিত হামলাগুলো ইরানের সশস্ত্র বাহিনীর কোনো কর্মকাণ্ড নয়, বরং এগুলো শত্রুদের সাজানো ঘটনা, ফলস ফ্ল্যাগ বলে দাবি করেন তিনি। তার মতে, এসব ঘটনার উদ্দেশ্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা। খামেনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের সাজানো হামলা অন্য দেশেও ঘটতে পারে। এছাড়া আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দেন তিনি। দুই দেশকে সুসম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়ে খামেনি বলেন, প্রতিবেশী হিসাবে ইরান তাদের সহায়তা করতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের অতিরিক্ত কয়েক হাজার নৌসেনা ও নাবিক মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। কর্মকর্তারা জানান, ইরানে সরাসরি স্থল সেনা পাঠানোর বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ভবিষ্যৎ সামরিক অভিযানের সক্ষমতা বাড়াতে এই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের উভচর হামলাকারী জাহাজ ইউএসএস বক্সারের মেরিন এক্সপিডিশনারি ইউনিট সহ সংশ্লিষ্ট যুদ্ধজাহাজগুলো ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। এর ফলে মার্কিন সামরিক উপস্থিতি এখানে আরও জোরদার হবে। ইরাক থেকে কর্মী প্রত্যাহার করেছে ন্যাটো, যুদ্ধ শেষ হলে আবার ফিরবে। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতার মধ্যে ইরাক থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিয়েছে ন্যাটো। দেশটির ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজরি উপদেষ্টা সাইদ আল জায়াশি এই তথ্য জানিয়েছেন। শুক্রবার ২০ মার্চ আল জাজিরাকে তিনি বলেন, বর্তমান পরিস্থিতির কারণে সাময়িকভাবে ন্যাটো কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে, তবে ইরানকে ঘিরে যুদ্ধ শেষ হলে এবং ইরাকের পরিস্থিতি স্থিতিশীল হলে তারা আবার ফিরে আসবে। প্রতিবেদনে আরও বলা হয়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং যুদ্ধের প্রভাব মোকাবেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।